চাঁপাইনবাবগঞ্জের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, মসজিদ তিনতলা করা মসজিদের উন্নতি নয়, মসজিদের টালি লাগানো মসজিদের উন্নতি নয়, মসজিদে এসি বসানো মসজিদের উন্নতি নয়। সোনচাঙ্গির গড়ের মুসলমানের ছানারা কবে ভাববি মসজিদের উন্নতি হয়েছে? লিখলে যেদিনে দেখবি এই চাঙ্গির গড়ের গ্রামের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন ভাববি মসজিদের উন্নতি হয়। আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি। সেদিন মনে মনে করতে যারা তার পুড়ে গেছে দেখছি আপনারা দিকে দেখেন, শোনেন এদিকে দেখেন। কবে ভাববেন মসজিদের উন্নতি হয়েছে? যেদিন জুমার নামাজের থেকে ভোরের বেলা যে নামাজটা হয় ওটা কিসের নামাজ? বলুন। ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন ভাববেন মসজিদের উন্নতি হয়। আমি ঠিক বলছি না ভুল বলছি? নইলে মোল্লারা এবং শোনো শোনে দামাত আর মুসলমানরা এবং মুসলমানরা এরা হলো হুঁচুকে মোল্লা, আবেগ দিয়ে চলে। শোনে মুর্শিদাবাদে একটা ডেঞ্জারাস মাল উঠেছে। কি কি চাচা তো জিবরাইলের ফুটো ভালো খবর হেবি আগে আই বলার আগে বলে দে, বলে হুমায়ুন কবির মুর্শিদাবাদে যে মালটা 2019 সালে আজ থেকে 6 বছর আগে লোকসভা ভোট হলো, বিজেপিতে ভোটে দাঁড়িয়েছিল, যার হয়ে উত্তরপ্রদেশের ওই টাগলা মালটা কি না যোগী আদিত্যনাথ, যার হয়ে ভোট প্রচার করে গিয়েছিল। তো হুমায়ুন কবির বাবরি মসজিদ করবো বলেছে, বাংলার মোল্লাদের মাথা খারাপ হয়েছে। আমাদের উস্তিতে কাঁচা মেরে ইডুনে মুর্শিদাবাদে ছুটে দে বাবরি মসজিদ করবে। কত বড় বাঁদরের বাচ্চা, হারামখোরের বাচ্চা, চিডিংবাজের বাচ্চা নিজের গ্রামের মসজিদে খোদার কসম এই ঠান্ডার সময় ফজরের জামাত হয়, 7টা লোক ফজরের নামাজ পড়ে। বলুন আমি ঠিক বলছি না? ঠিক বলছো। মুর্শিদাবাদে বাবরি মসজিদ করতে যাচ্ছে, তার মানে কি? এই দেখো নিজের বাপের সাথে কথা বলতে লজ্জা লাগে। আর সৌরভ কত বড় কাউরার বাচ্চা। এই বাবু আমি একবারও বলি নাই যে শ্বশুরকে অসম্মান করো, শ্বশুর মানেও বাপ, শ্বশুরের ইজ্জত আছে না নাই? আজকে জলসা দিই শ্বশুরকে দাওয়াত করে ইলিশ মাছের ঝোল খাওয়া আমি নিষেধ করব না, দেশি মুরগি ডিম ফ্রাই করে খাওয়া আমি মানা করব না। তবে হ্যাঁ, নিজের জন্ম দেওয়া বাপকে বাদ দেবে, গাঁটলা বাঁচ যাবে, দুনিয়ার কোন মৌলবি বাঁচাতে পারবে? জোরে বলো পারবে? খোদার কসম শোন মুসলমানের বাচ্চা, আমি বাবরি মসজিদের বিরোধী নয়, তবে শোনো মুর্শিদাবাদের বাবরি মসজিদ তোমার আমার শ্বশুর আর তোমার আমার বাপ গ্রামের মসজিদ। আমি বোঝাতে পারছি না?
তোমার আমার নিজের বাপ গ্রামের মসজিদ। সারা গ্রামে 500 মুসলমান বাস করে, 20 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর এরা সৌরভ পাঠিয়ে যাচ্ছে, বুঝতে পারেন? আর এই কথাগুলো বলি আমি খারাপ, আমি বড় বড় কথা বলি, আমি কোরআন হাদিস জানি না। এদিক চিটিংবাজ গুলো সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার ঘুমাই যখন আজান দেবে করি পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। এবার এত এমন আতর মেরেছে পুরো কাশ্মীরি মৌলানা। শয়তান এসে বলতে যা আসসালাম আলাইকুম, করিম চাচা তুই শালা আমার চেয়ে ডেঞ্জারাস মাল, লোকের ফোঁদে গাঁটলা পাঁচ দিয়ে জুমার নামাজ পড়তে যাচ্ছি। এই হ্যাঁ না, সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে। এরম চিটিং কাজের সংখ্যা বেশি না কম? বেশি। আমি উদু ওয়াজ করি না আর উদু ওয়াজ করব না, শুধু কোরআন হাদিস বলছি, আপনারা বুঝবেন না। বাস্তবের সাথে এমন মিল করব, স্কুলে না যাওয়া মালগুলো বুঝতে পারবে। দেখো যারা সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে, এদের অবস্থা কি হবে? ওয়াজের কায়দাটা খালি শিখে নেয়। আমি কারিমুল্লাহ চেহাদি, আমার শরীর বিরাট অসুস্থ।